নারিকেল ছাড়া তৈরি করা এই নাড়ু খুবই সহজ এবং সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি নাড়ুর রেসিপি, আর এটি হলো কাঁচা পেঁপের নাড়ু। নারিকেলের বিকল্প এই কাঁচা পেঁপের নাড়ু তৈরি সহজ এবং পারফেক্ট রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা পেঁপের এই নাড়ু খেলে অন্য নাড়ু খেতে আর ইচ্ছে করবে না, সহজেই এই নাড়ুটি তৈরি করে ফেলা সম্ভব। কাঁচা পেঁপের এই নাড়ু বানানো কতটা সহজ চলুন দেখে নিই। কাঁচা পেঁপের এই নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। এখন এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলারের সাহায্যে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা পেঁপে দিয়েই নারিকেলের চেয়েও মজাদার নাড়ু তৈরি করা সম্ভব, এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, যে যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেভাবেই খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এখন এই পেঁপেটাকে আমি টুকরা করে নিচ্ছি। প্রথমে পেঁপের বোটার অংশটাকে কেটে নিচ্ছি, তারপরে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর লম্বা লম্বিভাবে চিকন চিকন করে টুকরা করে নিব। আর এই পেঁপের মধ্যে অনেক কষ থাকে, তাই কেটে নেওয়া শেষে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। টুকরা করার শেষে ভিতরের এই বিচি অংশটাকেও আমি একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিব, অথবা আপনারা ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করে নিলেই হবে। দেখুন, একটা চামচের সাহায্যে আমি ভিতরের এই বিচির অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ধোয়ার সময়ও ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই হবে। আমি প্রথমে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই পেঁপের টুকরাগুলোকে আমি গ্রেটার মেশিনের সাহায্যে কুচি করে নিব। এখানে একেবারে মিহি কুচি করার গ্রেটার মেশিনটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। একেবারে চিকন যে অংশটা, সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। একেবারে চিকন অংশের আমার এই গ্রেটার মেশিনটা রয়েছে, আমি এটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। দেখুন, একেবারে মিহিভাবে গ্রেট করা হচ্ছে। একইভাবে আমি পেঁপের সবগুলো টুকরাই গ্রেট করে নিয়েছি। দেখুন, একেবারে মিহি হয়েছে। এখন এগুলাকে আমি সিদ্ধ করে নিব। সেজন্য চুলে একটি প্যানের মধ্যে আমি এই গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে এই পেঁপেগুলো আমি সিদ্ধ করে নিব, 10 মিনিট সিদ্ধ করব। সেজন্য এই প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে প্যানের ঢাকনাটা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট সিদ্ধ করে নিলে এই পেঁপেটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসবে। 10 মিনিট সিদ্ধ করার পর এখন চেক করে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলো সিদ্ধ হয়ে এসেছে আর অতিরিক্ত পানিটাও কমে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে আমি একটা নেট দিয়ে পেঁচিয়ে এর পানিটা ছাড়িয়ে নিব। এখানে একটা নেটের ব্যাগের মধ্যে নিয়ে আমি এটাকে চিপে নিয়েছি। দেখুন, পেঁপের মধ্যে থাকা অতিরিক্ত পানিটা একেবারেই ঝরে গিয়েছে। সুতি পাতলা কাপড়ে নিয়েও চিপে পানিটা ছাড়িয়ে নেওয়া সম্ভব। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করে নিলেই এই পেঁপের নাড়ুর কালারটা সুন্দর আসবে। সেজন্য আমি অল্প আছে এই চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই নাড়ুটা তৈরি করে নিতে পারেন। আর যদি গুড় দিয়ে তৈরি করে থাকেন তাহলে আলাদাভাবে এইভাবে ক্যারামেল তৈরি করার প্রয়োজন পড়বে না। ক্যারামেলটা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে সিদ্ধ করে পানি ছাড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এই মুহূর্তে আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ মিডিয়াম লতে রেখে এই নারিকেলের নাড়ু তৈরির পুরো কাজটা আমি করে নিয়েছি। কারণ অতিরিক্ত জাল হলেই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, পারফেক্টলি এই নাড়ুর মিক্সারটা রেডি হবে না। সেজন্য মিডিয়াম লোতে রেখেই একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে এই নাড়ুর মিক্সারটা রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি একটা সুন্দর স্মেলের জন্য। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণ ছাড়া কোনো খাবারই মজাদার হয় না। এই উপকরণগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল করে নিব। কাঁচা পেঁপের নাড়ুর এই মিক্সারটা রেডি করতে আমার টোটাল 15 মিনিট সময় লেগেছে। দেখুন, এর মধ্যে কালারটা পারফেক্ট হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কালারটা হয়ে গিয়েছে। আর চিনি দিয়ে রেডি করলে এই কালারটা আসে না, যদি না ক্যারামেল করে দেয়। আর গুড় দিয়ে তৈরি করে নিলে সহজেই কালারটা হয়ে যায়। আর আপনারা এই মুহূর্তে চেক করে নেবেন মিষ্টির পরিমাণটা পারফেক্ট আছে কিনা। মিষ্টির পরিমাণটা যদি কম মনে হয় এই মুহূর্তে চিনি অথবা গুড় আবারও অ্যাড করে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিয়ে নিলে এই পেঁপের নাড়ুটা অনেক বেশি মজাদার হয়, স্মেলটা অনেক বেশি ভালো আসে। সেজন্য এই ঘিটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন, এই মিক্সারটা প্যান থেকে উঠে উঠে আসছে, অর্থাৎ এই মিক্সারটা পারফেক্টলি রেডি হয়ে আসছে। সেজন্য আমি এখন আরও 2-1 মিনিট জাল করে নিয়ে এটা চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে ঠান্ডা হওয়ার পর আমি নাড়ুগুলো তৈরি করে নিব।
আর দেখুন কালারটা একেবারে পারফেক্ট। এখন আমি চুলা থেকে প্যানটা তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে ঢেলে নিব। এর মধ্যে এটা ঠান্ডা হয়ে আসবে। ঠান্ডা হওয়ার পর এখন আমি নাড়ুগুলো তৈরি করে নিব নির্দিষ্ট মাপের, অর্থাৎ একই মাপের সবগুলো নাড়ু তৈরি করার জন্য একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে গোল করে এই নাড়ুগুলো শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে সহজেই নাড়ুগুলো গোলভাবে তৈরি করে নিচ্ছি। একটা নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা নাড়ু তৈরি করে নিচ্ছি। আর এই নাড়ুগুলো তৈরি করার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলে নাড়ুগুলো সহজেই তৈরি করা যায়। দেখুন এখন আমি দুই হাতের সাহায্যে নাড়ুটা তৈরি করে নিচ্ছি। দুইভাবে কিভাবে নাড়ুগুলো তৈরি করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। সবগুলো নাড়ুই একেবারে পারফেক্ট হয়েছে আর সবগুলোই সমান মাপের হয়েছে। আর নাড়ুগুলো একেবারেই পারফেক্ট হয়েছে, নারিকেলের নাড়ুকেও হার মানায়। আপনারা অল্প খরচে এই পেঁপের নাড়ুটি বানিয়ে নিতে পারেন। নারিকেলের অনেক দাম, সেজন্য অল্প খরচে এই পেঁপের নাড়ুটি আপনি বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।